অভিনন্দন জানাচ্ছি। দুঃখজনক হলেও সত্য, ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতেই হচ্ছে। সামাজিক গণযোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। তা হলো মক্কায় হজ করতে গিয়ে ইহরামের কাপড় পরিধান অবস্থায় জুয়া খেলতেছে কয়েকজন হাজি, আর এটা অল্প সময়ের ভিতরেই ভাইরাল হয়ে গেছে। জুয়া ইহরামের কাপড় পরা অবস্থায় জুয়া খেললে হজ কি পরিপূর্ণ হবে? এ বিষয় নিয়ে আমি কোরআন এবং হাদিস থেকে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জুয়া একটি কবিরা গুনাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসাবাদ করেছিল কাফের বেঈমানরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে বিশ্বনবীকে অবহিত করলেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনাকে জুয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে, আপনি তাদেরকে বলুন ইসমুন কাবীর মানে কবিরা গুনাহ। কোরআনুল কারীমের অন্যত্র সূরাতুল মায়েদা ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া ও মূর্তি পূজা এটা শয়তানের কাজ। ফাস্তানিবুহু, এ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। ফাস্তানিবুহু, এ থেকে নিজেদেরকে হেফাজত করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। তো জুয়া একটি কবিরা গুনাহ। জুয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছেন জুয়া সম্পর্কে, মদ এবং জুয়া। কোরআনুল কারীমের আরেকটি আয়াত আমরা শেষ পর্যায়ে পড়ব, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে এই জুয়া বা অন্যান্য সংস্কৃতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এই বিষয়ে পরে কথা বলবো। আসলে আমরা জুয়া সম্পর্কে জেনে নেই। এবং হাজিরা যে জুয়া খেললো, যেটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, তারা জুয়া খেলতেছে ইহরামের কাপড় পরিধান অবস্থায়। একটু অবসর সময় পেয়েছে, অবসর সময়ে তারা অন্য কোনো কাজে সময় ব্যয় না করে তারা জুয়া খেলায় মত্ত হয়ে গেছে ইহরামের কাপড় পরিধান অবস্থায়। কেন? জুয়া খেলা ব্যতীত কি আর কোনো কাজ ছিল না? তাসবিহ তাহলিল একটা পবিত্র ভূমিতে বালাদুল আমিন বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালাদুল আমিন মানে নিরাপত্তার শহর। এমন একটি জায়গায় সেখানে গিয়ে তারা জুয়া খেলতেছে, মারাত্মক একটা গুনাহ, যে গুনাহকে আমি বলবো রাসূলুল্লাহর ভাষায় হুবান কাবীরা, বড় একটা কবিরা গুনাহ। জুয়া এটা ইসলামের প্রাথমিক যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা করেছেন, হারাম করে দিয়েছেন। এটা হালাল হওয়ার কোনো বিকল্প, কোনো পথ নেই। এখন আমরা এই জুয়াটা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, জুয়া এখন মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে গেছে। মুসলমান যুবক যুবতীরা এমনকি বয়স বৃদ্ধ মানুষরাও জুয়া খেলতেছে। রিসেন্টলি আমরা এই বিষয়টা বাইতি বাই জানতে পেরেছি, বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ যুবক যুবতীরা এই জুয়ায় মত্ত হয়ে গেছে। কিভাবে? আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে, এই খেলা শুরু হচ্ছে এবং খেলাকে কেন্দ্র করেই জুয়া হচ্ছে। আমি যদি এই বিষয়টা খুব একটা ভালো একটা অবগত না, কিন্তু আমি এতটুকু জেনেছি যে জুয়া হচ্ছে, যে একদল জিতবে আর একদল হারবে, একদল হারবে আর একদল জিতবে, এইভাবে তারা টাকা ইনভেস্ট করতেছে, ডলার ইনভেস্ট করে তারা এখান থেকে কেউ ফায়দা হাসিল করতেছে, কেউ বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্য জুয়ার টাকা সবসময় বেশিরভাগ ক্ষতিগ্রস্তর দিকেই চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়া খেলা সম্পর্কে, জুয়া যারা খেলবে, জুয়া ধরবে, এদের সম্পর্কে রাসূল বলছেন এদেরকে ধরো আর ব্যথাঘাত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি কিন্তু এই জুয়ার ব্যাপারে কঠিন একটা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যারা জুয়া খেলেছে তাদেরকে প্রকাশ্যে ব্যথাঘাত করা হয়েছে। তো আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু মর্মাহত। আর যদিও জুয়াটা কেন খেলবে, জুয়া কেন খেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ আর জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি পূজা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণ
অর্থাৎ আমার যে লটারি আছে না, লটারিও কিন্তু এটাও কিন্তু নিষেধ, হারাম। মানে ভাগ্য নির্ধারণ করা, ভাগ্য নির্ণয় করে যে আমি লটারি ধরলাম, দেখি তো আমার ভাগ্যটা কেমন হয়, এটা কিন্তু হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা হলো মিন আমালিশ শাইতান। অর্থাৎ এই যে পূর্বের 4টি স্টেপ, প্রথমত আল্লাহ পাক বললেন মদ, দ্বিতীয় নম্বর বলেন জুয়া, তৃতীয় নম্বর হলো মূর্তি পূজা করা, চতুর্থ নম্বর হলো ভাগ্য নির্ণয় করা যে আমার ভাগ্যটা কি আছে, আমি লটারি ধরবো, 10 টাকার লটারিতে 10 কোটি টাকা, 10 টাকার লটারিতে 10 লক্ষ টাকা আমি লটারি ধরবো। এটা এই সমস্ত কাজগুলো হলো কোনো মুমিনের কাজ নয়, এই কাজ হলো শয়তানের কাজ। এটা আমার কথা নয়, কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বললেন মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ পাক বললেন ফাসতানিবুহু, আমার হাজিরের শিখ, আল্লাহ পাক বললেন ফাসতানিবুহু, তোমরা এ থেকে দূরে থাকো। অর্থাৎ এই মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয় করা থেকে তোমরা বিরত থাকো। যদি থাকতে পারো মুমিন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় মুসলিম মিল্লাত, আমরা যেই জুয়ার আসরে যারা আমরা লিপ্ত হয়ে আছি, দেশ সমাজ বিভিন্ন মানে পর্যায়ে বিভিন্ন দিক দিয়ে আমরা জুয়ার সাথে সম্পৃক্ত হয়েছি। এই সমস্ত জুয়া থেকে যদি আমরা নিজেদেরকে বিরত না রাখতে পারি, তাহলে শুনে রাখেন এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই ব্যক্তিটি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। আর যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন যে ইসমুন কাবীর, রাসূল আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, নবী আপনি বলুন এটি হলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে আর সেক্ষেত্রে সে যদি বিনা তওবায় ইন্তেকাল করে মারা যায়, তাহলে ব্যক্তিটি জাহান্নামী হয়ে যাবে। আজকে আমরা যেভাবে সচরাচর মুসলিম পরিবারের ভিতরে যেই জুয়াগুলো ঢুকে গেছে, এই জুয়া থেকে যদি মুসলিম যদি ফিরে না আসে, তওবা যদি না করে, তাহলে কিন্তু তাদের জন্য আগামীর পথ খুবই কঠিন পথ। আগামীর পথ তাদের জন্য অত্যন্ত দুঃখজনক পথ। তো আমরা কিন্তু একটা বিষয় জেনেছি, বাংলাদেশে জুয়া খেলতে গিয়ে এমনও পরিবার আছে নিঃস্ব হয়ে গেছে। আবার এমনও কিছু লোক দেখেছি জুয়া খেলতে গিয়ে শেষ পর্যন্ত বউটাকে বিক্রয় করে দিয়েছে। তো আমরা এই বিষয়গুলো সচেতন। আল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন এই শয়তানের কর্মকাণ্ড বিষয়ে। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। কত সুন্দর বাস্তবমুখী কথা আল্লাহ